ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টাইট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য মে মাসটা কেমন যাবে আমি দুটো হাফে আপনাদের জন্য রিডিং আনবো। কারণ আমার মনে হয় যে আপনাদের আগে থেকে একটু গাইডেন্স দিয়ে দেওয়া ভালো, যাতে আপনাদের কাজ করতে বা আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। যারা মানেন, যারা আমার জন্মকালী টাইট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্যই আমি ভেবে এটা করলাম যে আপনাদের কোথাও না কোথাও এটাতে সুবিধা হতে পারে। অনেকাংশে কিছু জিনিস থেকে আপনারা অ্যালার্ট থাকতে পারবেন। তো যাই হোক, কনফার্মেশন নিশ্চিত শঙ্খবাদ যে আপনাদের জন্যই কিন্তু রিডিংটা। তো বন্ধুরা চলুন, সবার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর প্রত্যেকে ভালো থাকবেন। যারা নতুন যুক্ত হয়েছেন, জন্মকালী টাইট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনাদের লাইফের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমি রেগুলার গাইডেন্স দিয়ে দিচ্ছি যে আজকে সারা দিনটা কেমন যাবে, অবশ্যই আপনারা ফলো করবেন, ঠিক আছে? তো আমি জানি না, হঠাৎ করে এটা চ্যানেলিং হয়েছে যে আপনাদেরকে গাইড করে দেওয়া উচিত। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই প্রত্যেক দিনের মেসেজটা দেখে নেবেন কি আছে, একটু অ্যালার্ট হয়ে যেতে পারবেন, বা কোনো মনে সন্দেহ থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, সবার আগে আমি প্রত্যেক দিনের মতো অরা ক্লিনস করবো, কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের সঙ্গে অ্যাটাচ না হতে পারে। তো হে মা কালী, হে বজরংবলী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে বাবা, আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে দূরে সরিয়ে দাও। সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। আর পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে থাকবেন, পজিটিভ, কারণ আমি নিজেও পজিটিভ থাকার চেষ্টা করি যাতে আপনাদের সঙ্গে কোনো রকম খারাপ এনার্জি অ্যাটাচ না হয়। কারণ আমি রিড করছি মানে আমি যদি নিজে নেগেটিভ হই তাহলে আপনাদের সঙ্গেও নেগেটিভ এনার্জি থাকবে। তো আমি চাই না সেটা কখনোই হোক। আর মায়ের আশীর্বাদে আমি রিডিং করি, ভোলেনাথের আশীর্বাদে আমি রিডিং করি। আমি চাই প্রত্যেকটা অ্যাকুরেট জিনিস আপনাদের কাছে যাক। তো চলুন, ঈর্ষা করে নয় কারোর সঙ্গে, নিজের যোগ্যতার সঙ্গে আপনি কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন, আপনি সাকসেস হবেন। তো বন্ধুরা, আজকে শুরু করা যাক আপনাদের গাইডেন্স। তো ফার্স্ট আমি দেখব মে মাসের 15 দিন আপনার জন্য ভালো খারাপ যাই আসুন না কেন সেটা আমরা জেনে নেব। কোন কোন বিষয়ে আপনার সাবধান থাকা উচিত বা কী করা উচিত, ঠিক আছে? তো ফার্স্ট আমি দেখব আপনাদের জন্য এই 15 দিন, আজকে যদিও 2 তারিখ হয়ে গেছে, তো এই 15 দিন আপনাদের জন্য কি মেসেজ আসছে সেটা দেখে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কার্ড আমি দেখাচ্ছি অবশ্যই। তো প্রথম মেসেজ যেটা এখানে আসছে, ফার্স্ট কার্ড এসছে নাইট অফ সোর্ড, দ্য চ্যারিয়ট, নাইট অফ কাপস, এস অফ সোর্ড, কুইন অফ সোর্ড, এস অফ ওয়ান্ড, 6 অফ পেন্টিকল অ্যান্ড 10 অফ পেন্টিকল। তো প্রথম আমি দেখতে পাচ্ছি এই 15 দিনের মধ্যে যদি আপনারা কেউ কোনো সিদ্ধান্ত নেন, কোনো কাজ শুরু করার, কোনো জায়গায় যাওয়ার, কোনো শিফট আপনার মাথায় চলছে যে করা দরকার, পরিবর্তন কিছু করতে চাইছেন, তো আপনাকে বলা হচ্ছে ডেফিনেটলি আপনি এই 15 দিনে সেই পরিবর্তনটা করে ফেলুন। আর আপনি এই 15 দিনে যদি কিছু পরিবর্তন করতে চান, আপনি যদি 15 দিনে মানে কিছু পরিবর্তন করতে চান, তাহলে সেটা আমি বলবো ডেফিনেটলি আপনার জন্য কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে। আপনার গ্রোথ, আপনার ইনকাম, আপনার রিলেশনশিপ, যে কোনো বিষয়েতে আপনি কিন্তু মানে একটা পজিশনে থাকবেন। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি কঠোর পরিশ্রম করেছিলেন কোনো বিষয়, কোনো কিছু পাওয়ার জন্য, সেটা এই 15 দিনের মধ্যে আপনার কাছে ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। কারণ কোথাও আপনার সেই করা কাজ, যেটা এফোর্ট লাগিয়েছিলেন, সেটা আপনাকে কিন্তু আপনার মানে ইচ্ছে অনুযায়ী কিছু
আপনাকে সার্ভ করবে। আর দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি ভগবানের আশীর্বাদ 100% আপনার উপরে থাকছে। আর যারা মা কালীর পুজো করেন, আপনি যে কোনো ধর্ম থেকে হতে পারেন, যে পাওয়ার যে ক্ষমতাকে আপনি যার কাছে স্যারেন্ডার করেছিলেন বা যার কাছে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনাও আপনার শোনা হয়েছে। ইভেন এই 15 দিনেতে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনের অনেক বড় একটা কিছু অবস্টিকাল ক্লিয়ার হয়ে যাবে। কিছু একটা আপনাকে মেন্টালি ডিস্টার্ব করছিল, তো এই মে মাসে কিন্তু সেই মেন্টালি ডিস্টার্বটা মা কালী ঠিক করে দেবে। যদি কোনোভাবে আপনার মাথাতে কোনো কিছু স্টে করেছিল, কোনো নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পড়েছিলেন, কোনো নেগেটিভ প্রভাব আপনার উপর ছিল, ইভেন যদি কেউ ব্ল্যাক ম্যাজিকও আপনার সঙ্গে করে থাকে, তাহলে 100% আপনি জেনে নিন এটা মা কালীর দয়াতে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, যারা আমার কাছে কাজ করেছেন তাদের জন্য মেসেজ আসছে যে নেগেটিভ প্রভাব আপনাদের ওপর কিন্তু থাকবে না, এটা আপনারা কনফার্ম হয়ে যান। যাদের কাছে প্রোটেকশন চলে গেছে তাদের জন্য বলে দিলাম, চোখ বন্ধ করে বসে থাকুন, বাকিটা দীপিকাদি বুঝে নেবে। তো যাই হোক, এখানে আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনারা ক্লিয়ার রাস্তায় যেতে পারবেন। রিলেশনশিপ যেটা খারাপ হয়ে গেছিল সেটা দেখতে পাবেন। কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি ডিভোর্সের জায়গায় চলে গেছিলো, ঠিক আছে, ডিভোর্সের জায়গায় চলে গেছিলো, সেখান থেকে আবার ব্যাকে রিলেশনশিপ তৈরি হচ্ছে। কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি যে আপনারা কোর্ট কাচারিতে যদি ফেঁসেছিলেন, সেই কোর্ট কাচারির কেসেতে আপনার জন্য পজিটিভ কিছু থাকছে, অর্থাৎ আপনার দিকে রায় কিছু হতে পারে, ঠিক আছে, যদি মানে কোর্ট কাচারির কেস কিছু থাকে। কিছু বন্ধু কোর্ট মানে ধরুন আপনি কোনো ডিভোর্স কেস বা এরকম কোনো কেস কাচার মধ্যে পড়েছিলেন যেখান থেকে আপনার টাকা আসার কথা ছিল, আপনাকে দিকে কিন্তু এই 15 দিনে সেই টাকা আসতে পারে। অর্থাৎ আপনার যে পেন্ডিং টাকা ছিল সেই পেন্ডিং টাকা পয়সাও আপনার দিকে কিন্তু এই 15 দিনে আসতে পারে। ডেফিনেটলি যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তাদের গ্রোথ আমি দেখতে পাচ্ছি, ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গে আছে এবং আপনি নির্ভয়ে আপনার রাস্তায় থাকুন। এবং আপনি যে কাজটা করছেন, পজিটিভ ওয়েতে যে কাজটা করছেন, মায়ের উপর বিশ্বাস করে যে কাজটা করছেন, সেই কাজটা আপনাকে কিন্তু ভীষণভাবে বেনিফিট দেবে। ভগবান আপনাকে সাথ দিচ্ছেন, ঠিক আছে। তো এই ভালো জিনিসগুলো আপনার জন্য আসছে। কেউ যদি ভিসার জন্য চেষ্টা করছিলেন, বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য, তাদের জন্য পজিটিভ যোগাযোগ হয়ে যাবে, কোনো না কোনোভাবে যোগাযোগ হয়ে যাবে। অ্যানসেস্টার প্যাটার্ন আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু বন্ধুরা আপনাদের পৈতৃক সম্পত্তির ভাগও আপনি পেতে পারেন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। বা আপনাদের যদি কোনোভাবে দ্বন্দ্ব বিবাদ কিছু ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্রুত গতিতে আপনার দিকে কিন্তু পজিটিভ জিনিস আসছে। এবার দেখে নেব যে কি থেকে সাবধান থাকতে হবে এই 15 দিন। নাইন অফ পেন্টিকল, ওকে, নাইট অফ পেন্টিকল, দ্য টাওয়ার, the karmic sorry the karmic কি বটে, এটা হচ্ছে 9 of wand, 2 of wand, 6 of wand, the moon card, 3 of cups, বটম মধ্যে রেখে দ্য সান কার্ড। তো আপনার জন্য এখানে যেটা মেসেজ আসছে, যে সমস্ত বন্ধুরা, ঠিক আছে, আপনি কোনো সম্পর্কেতে এইভাবে ঝুলেছিলেন, যে সম্পর্কটা আপনাকে শুধু স্টাক করেছে, যে সম্পর্কটা আপনাকে বেনিফিট দেয়নি, যে সম্পর্কটা আপনার গ্রোথ, আপনার স্টেবিলিটি, আপনার কাজ, সমস্ত জিনিসকে ব্লক করেছিল, এবং কোনো কার্মিক পার্সন ছিল আপনার লাইফে, কোনো কার্মিক ব্যক্তি ছিল যে কিন্তু দূর থেকে আপনাকে স্টাক করছিল, দূর থেকে আপনার সম্পর্ক, আপনার রিলেশন, আপনার ভালোবাসা সব কিছুকে নষ্ট করছিল, এবং আপনি বারবার ভগবানের কাছে প্রার্থনাও করেছিলেন। তাদের জন্য এখানে একটা মেসেজ আসছে যে আপনারা কিন্তু এই জায়গা থেকে বেরাবেন। আর এখানে সাবধান থাকার যেটা ব্যাপার হচ্ছে
যে প্লিজ আপনারা আপনাদের রিলেশনশিপেতে তৃতীয় ব্যক্তিকে এন্ট্রি নিতে দেবেন না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আপনার রিলেশনশিপকে ভাঙার জন্য কিন্তু কেউ আবার মানে আপনার দিকে কুদৃষ্টি দিতে পারে, বা আপনার গ্রোথকে, আপনার উন্নতিকে, আপনার কাজকে, ঠিক আছে, আপনার টাকা পয়সা, আপনার স্টেবিলিটি, মানে এটার 9 অফ পেন্টিকেল মানে জানেন তো আপনার স্বাধীনতা, কেউ আপনার স্বাধীনতাকে ব্লক করতে চাইছে, ঠিক আছে। মেবি হতে পারে কোনো কার্মিক পার্টনারের সঙ্গে আপনি আছেন, কোনো কার্মিক ব্যক্তি আপনার ফ্যামিলিতে আছে, তো সে কিন্তু পুনরায় চেষ্টা করবে আপনাকে বহু বছর যেরকম ঝুলিয়ে রেখেছিল, 10 বছর ধরে ঝুলে আছেন, 20 বছর ধরে ঝুলে আছেন, 15 বছর ধরে ঝুলে আছেন, 14 বছর ধরে, কেউ 5 বছর ধরে দিতে পারছে, কেউ 9 ইয়ার্স ধরে একটা জায়গায় স্টাক হয়েছিলেন, তো সেখান থেকে আপনি কিন্তু রিমুভ পাচ্ছেন। কিন্তু আপনি যখন রিমুভ পাচ্ছেন সেই জায়গা থেকে, আপনাকে বলা হচ্ছে আরেকটু সতর্ক হয়ে যান। এইরকম ব্যক্তিকে আপনার লাইফে এন্ট্রি করবেন না যে আগেও আপনার ক্ষতি করেছে। তো এই ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনার জীবনে খুশি আনন্দ সব থাকবে যদি আপনি আপনার রিলেশনশিপকে বাঁচাতে পারেন। কারণ এখানে দেখুন একটা ছেলে একটা মেয়ে ঝুলে আছে, মানে পার্টনারের কথাই বলবো এখানে, হাজব্যান্ড ওয়াইফের কথা, প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, তো আপনাদের জন্য মেসেজ আসছে ভিক্টরি আপনি তখনই পাবেন যখন কিন্তু এই যে দ্য মুন এনার্জি হতে পারে, মেবি কারো মা হতে পারে, থার্ড পার্টি হতে পারে, কোনো পুরুষও হতে পারে, তো যার মধ্যে একটু মেয়ে তত্ত্বের ভাগ বেশি, ঠিক আছে, তো এই ধরনের মানুষ, বা জলতত্ত্ব বেশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এই ধরনের, ঠিক আছে, তো এই ধরনের ব্যক্তিরা, বা আপনার রাশি বললে ঠিক মানে ঠিক হবে না, তবুও আমি বলে রাখছি কর্কট রাশি, বৃশ্চিক রাশি ব্যক্তি, বা এটাও হতে পারে যে কোনো মাদার ফিগার লেডি, কোনো মানে একটু মেয়েলি ভাব আছে এরকম কোনো ব্যক্তি, বা লেসবিয়ান কেউ আপনার লাইফে আছে, যে লেসবিয়ান মানে হচ্ছে আপনারা জানেনই যে পুরুষ মহিলা একত্রে যে পার্সোনালিটি থাকে, তো এই ধরনের ব্যক্তির প্রভাব কিন্তু আপনার উপরে কোথাও না কোথাও থাকতে পারে। সেই ব্যক্তির থেকে আপনি সাবধানে থাকবেন। আলটিমেটলি কোনো লেসবিয়ানের থেকে নিজেকে সাবধানে রাখবেন, কারণ কোনো লেসবিয়ান দ্বারা আপনার কিন্তু রিলেশনশিপ নষ্ট হতে পারে, আর আপনি জেনে যদি চুপ থাকেন সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। তো এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। আর কর্মক্ষেত্রে বলবো বন্ধুরা, কাজ নিয়ে যদি এই 15 দিনের কিছু সমস্যা হয়, তো আপনাকে বলা হচ্ছে একই প্যাটার্ন, একই জিনিস যদি আপনার সঙ্গে কোনো ব্যক্তি, কোনো কাজের ব্যক্তি আপনার সঙ্গে করে থাকে, সেখানে আপনি সতর্ক হয়ে যাবেন। সেই ব্যক্তির থেকে নিজেকে একটুখানি অ্যালার্ট রাখবেন, বা সে যদি কোনো অফার দেয় সেটা কিন্তু ভেবেচিন্তে আপনি করবেন। কর্মক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আর ডেফিনেটলি টাকা পয়সা দিক আসছে। আমি এখানে দেখবো এই 15 দিনে আপনাদের জন্য বজরংবলী থেকে কি গাইডেন্স আসছে, কোন দিকটা আপনার দেখা এই মুহূর্তে উচিত। ওকে, সো কম্প্যাশন, ঠিক আছে, অর্থাৎ আপনি এই 15 দিনে নিজেকে রেডি রাখুন। লেজিনেস থেকে দূরে থাকবেন। আবারও রিপিট করছি, কোনো লেজিনেস রাখবেন না নিজের মধ্যে। লেজিনেস থেকে মানে অলসতাকে দূর, মানে সবসময় অলস ভাব, অলস কাজ, ওই আজ পরে করব হবে এরকম না। আপনাকে যদি কিছু পেতে হয় তাহলে এই মে মাসের 15 তারিখ, মানে আজকে 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে কিন্তু আপনি এটা নিজেকে রেডি রাখবেন, কারণ প্যাশনেটিং না থাকলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। বিয়ে ওয়ারি, আচ্ছা, এবং আপনাকে আর একটা কথা বলছে, রেডি থাকুন কিছু অপরচুনিটি, কিছু সুযোগকে অ্যাকসেপ্ট করার জন্য। কার্ডটা দেখুন বুঝতে পারবেন, রেডি থাকুন। ওয়ারি মানে যুদ্ধ করা, অশান্তি ঝামেলার নয়, যুদ্ধ করা মানে হচ্ছে নিজের কাজের সঙ্গে। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, প্লিজ আপনি ইগোকে দূরে রাখবেন। যাই পান না কেন, যাই অ্যাচিভ করুন না কেন, ইগো থেকে দূরে থাকবেন। আর
ট্রু পারপাস। আপনাকে বলা হচ্ছে আপনার জীবনের ট্রু পারপাস কিন্তু আপনি খুঁজে পাবেন এই 15 দিনেতে। অর্থাৎ আপনি পৃথিবীতে কি কাজ করতে এসেছেন, কি করা উচিত, বা আপনি এখনো কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে না পারেন, কোন জায়গায় আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবেন। অর্থাৎ এই 15 দিনের মধ্যে সেটা বুঝতে পারবেন। তো আপনাদের এই ফার্স্ট 15 দিন কিন্তু এই মেসেজ থাকছে। এবার আমরা দেখে নেব যে 15 তারিখ থেকে 30 তারিখের পর আপনার জন্য কি ভালো কি খারাপ আসছে। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, এখানে হচ্ছে পেজ অফ পেন্টিকল, অনেকগুলো কার্ড এসছে। হুইল অফ ফরচুন, আচ্ছা 4 অফ ওয়ান্ড, 8 অফ সোর্ড, 5 অফ সোর্ড, the moon card, ace of pentacle, the death card, queen of sword, 4 of pentacle, 6 of pentacle, the emperor and 4 of cups। অনেক কার্ড এসেছে। একটুখানি সাজিয়ে নি। ওকে, 15 তারিখ থেকে 30 তারিখ পরে আপনার একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে, অনেক বড় পরিবর্তন আসবে, এবং পরিবর্তনটা করবে কিন্তু মা কালী। ডেফিনেটলি কি পরিবর্তন আসবে আপনার জীবনে না, যে ব্যক্তিগুলো আপনার জন্য সুটেবল ছিল না, যে ব্যক্তিগুলো, যে কাজগুলো, যে জিনিসগুলো আপনাকে কোথাও না কোথাও ক্ষত করছিল, উপর থেকে দেখে মনে হচ্ছিল অনেক বেটার, কিন্তু কোথাও না কোথাও ভিতর থেকে মানে পচা। ঠিক আছে, তো এই রকম কিছু জিনিসকে আপনার লাইফ থেকে মা বের করবে। কেন না কিছু ব্যক্তি, কিছু জিনিস, মানে কোনো ব্যক্তি বিশেষ করে আপনার লাইফে আছে যে কিনা ভীষণ গোল্ডিগার ব্যক্তি, এবং কোথাও না কোথাও আপনাকে বেঁধে রাখা বা আপনাকে কাঁদানো, ঠিক আছে, আপনাকে মানে একা ছেড়ে দেয়া, ইমোশনালি কোনো সাপোর্ট না করা, থার্ড পার্টিতে ফেলা, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আপনার লাইফে কোনো ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে মা কালী, ঠিক আছে, এই 15 তারিখের পর থেকে আপনার লাইফ থেকে বের করবে 100%। মেবি আপনার দেখে মনে হতে পারে যে এটা কেন হলো, কিন্তু আপনারা বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন যে আমাকে রাস্তা দেখান, আমাকে রাস্তা দেখান। আপনি বুঝতে পারছিলেন না যে জিনিসটা আপনার জন্য খারাপ ছিল, সেটাকে হয়তো আপনি বেশি চাইছিলেন। তো এখানে আপনার লাইফ থেকে সেই ধরনের ব্যক্তিকে, সেই ধরনের কাজকে, সেই ধরনের রিলেশনশিপ থেকে আপনাকে রিমুভ করা হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনার পার্টনার যদি থার্ড পার্টিতে ছিল, টোটালি 15 তারিখের পর থেকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কারো জন্য মেসেজ আছে, আপনার পার্টনার কোনো ট্যাপে পড়ে আছে, আপনার পার্টনারকে কেউ ব্লক করে রেখেছে। আপনার পার্টনারে বলতে কিরকম জানেন, আপনার সঙ্গে যেটা হয়েছে, মানে এটা বলে রাখি, এরপরে কি হবে আপনি বুঝতে পারবেন। আপনি হঠাৎ করে দেখবেন আপনার পার্টনার পুরো আলাদা, কেউ যেন আপনার পার্টনারের সোলটাকে বের করে নিয়ে নিজের মতো করে চালাচ্ছে, তাকে যা বলছে সে সেই কাজই করছে। তো এখানে আপনার পার্টনারের সঙ্গেও এই ধরনের কিছু জিনিস হয়েছিল, হঠাৎ করে তার বিহেভিয়ার চেঞ্জ, একটা মানুষ হঠাৎ করে কি করে চেঞ্জ হয়ে গেল, এবং এমনই চেঞ্জ হয়েছে আবেগ, ইমোশন সেই ব্যক্তির শেষ হয়ে গেছে। কারণ একটা ব্যক্তিকে যদি এরমভাবে বেঁধে রাখা হয়, তাহলে তার আবেগ ইমোশন কিছু থাকবে না, তাহলে আলটিমেটলি সেই ব্যক্তির আবেগ ইমোশন শেষ হয়ে গেছে। এবং এখানে অ্যাঞ্জেল নাম্বার 111 দেখাচ্ছে, ঠিক আছে, ক্লেম করুন, আপনাদের জন্য পজিটিভ আসুক, ইউনিভার্স আপনাদের দিকে পজিটিভ নিয়ে আসুন।
থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অ্যানসিস্টার, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড। ওকে, তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে যে রুড হয়ে গেছিল, তো সেই ব্যক্তির রুডনেস কিন্তু চলে যাবে। আপনি এতদিন একটা ব্যক্তিকে দেখে আসছেন, সংসারে অশান্তি দেখছেন, যে আপনি ভেবে উঠতে পারছিলেন না যে আমি একটা ব্যক্তিকে 100% দিয়ে দিয়েছি, বা সংসারের জন্য সব কিছু করে ফেলেছি, বা কোনো কাজের ক্ষেত্রে আপনি 100% দিয়ে দিয়েছেন, অথচ সেখান থেকে কোনো বেনিফিট আসছে না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে এরকম কোনো জিনিস ছিল যে কিন্তু থার্ড পার্টির কোনো ব্যক্তির কারণে, আর দেখুন স্ট্রংলি এখানে মুন এনার্জি আসছে এবং কোনো মেল এনার্জিও আসছে, ঠিক আছে। তবে আমি এখানে মহিলাদের এনার্জি সব থেকে বেশি পাচ্ছি, যে কিন্তু আপনাকে কাঁদিয়ে খুব খুশি হয়। আবার এরকমও হয়েছে, দেখুন মানে আপনি যাতে সবসময় দুঃখী থাকেন, আপনি যাতে সবসময় কষ্টে থাকেন, এইটা হচ্ছে তার কামনা, এরকম কিছু আছে। তো এগুলো একটু নার্সিসিস্ট প্রকৃতির ব্যক্তি। তো এই ধরনের ব্যক্তির আপনি চেঞ্জ দেখতে পারবেন, অর্থাৎ আপনার পার্টনার যদি আপনার সঙ্গে এরকম রুড বিহেভিয়ার করে, মা কালী সেই জায়গাতে ডেথ কার্ড এসেছে, মানে সেই ইগো, সেই অহংকারকে, এই ইগো, এই অহংকারকে 15 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত শেষ করে দিচ্ছে। কারণ মা আপনাকে দেখেছে, আপনার যন্ত্রণা, আপনার কান্না, আপনার বেঁধে থাকা, আপনার কিছু না করতে পারা। এবং ওয়ার্ল্ড কার্ড, আপনারা অনেকেই ট্যারো সম্পর্কে জেনে গেছেন। ওয়ার্ল্ড কার্ড এখানে কি বলছে, কিছু কার্মিক সম্পর্কও আপনার শেষ হচ্ছে, অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ আসছে, আপনি যদি বহু বছর ধরে কোনো কার্মিক প্যাটার্নে ছিলেন, সেটাও আপনার শেষ হচ্ছে। কারণ ইউনিভার্স এখানে আপনাকে জাস্টিস দিচ্ছে, ভগবান আপনাকে সুবিচার দিচ্ছে, এবং আপনারা যারা ধাক্কা খেয়ে খেয়ে ভগবানের কাছে পৌঁছে গেছেন, তাদের জন্য মেসেজ আসছে, আপনার জীবনের বাগডোর, মানে আপনার জীবনের মেন যে বাগডোরটা, সেটা ভগবান নিয়ে নিয়েছেন, অর্থাৎ আপনার দায়িত্ব মা নিয়েছেন। যারা মাকে মন থেকে মেনেছেন, যারা চোখের জল ফেলেছেন, কেঁদেছেন মায়ের কাছে, তাদের জন্য মেসেজ আসছে 15 তারিখের পর থেকে আপনার লাইফে বড় চেঞ্জ আসছে, অনেক বড় চেঞ্জ আসছে। এবং এখানে 15 তারিখের পরও কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, গুড কর্মা আপনার ব্যাকে আসছে। এত বছর ধরে পরিশ্রম করেছিলেন, কোনো ব্যক্তির জন্য মেসেজ আসছে 6 বছর 7 বছর ধরে আপনি কোনো বিষয়তে প্র্যাকটিস করছেন, পরিবর্তন মানে চেষ্টা করছেন যে আপনার লাইফে ভালো কিছু আসুক, এবং কোথাও না কোথাও আপনি হোল্ড করে রেখেছিলেন সেই জায়গাকে। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে, অবশ্যই ভগবানের হাত আপনি পাবেন, আপনার জন্য রাস্তা খুলছে 15 তারিখের পর থেকে, নতুন নিউ রাস্তা আপনার খুলছে, ইনকামের রাস্তা আপনার খুলছে। বা আপনি এমন একটা সিচুয়েশন, এমন একটা রিলেশনশিপে চলে গেছিলেন যেখানে কোনো রাস্তাই পাচ্ছিলেন না আপনি কিভাবে বেরোবেন। তো আপনি যদি এরকম কোনো সিচুয়েশানে ছিলেন, সেখান থেকে 15 তারিখের পর কিন্তু আপনি 100% বেরিয়ে যাবেন। আচ্ছা, এখানে ওয়ার্ল্ড ট্যুর আমি দেখতে পাচ্ছি কোনো বন্ধুদের, যদি আপনার বাইরে যাওয়ার থাকে তাহলে আপনি ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন, সেটাও 100% আমি দেখতে পাচ্ছি। কিছু ব্যক্তির মানসিকতা আপনার জন্য চেঞ্জ হবে 15 তারিখের পর থেকে। কিছু ব্যক্তি আপনার কাজকে, আপনার গ্রোথকে দেখে অবাক হয়ে যাবে। একটা টাইম যে সমস্ত ব্যক্তি আপনাকে ইগনোর করছিল, 15 তারিখের পর থেকে আপনি দেখবেন সেই ব্যক্তিগুলো আপনাকে আবার গুরুত্ব দিচ্ছে, আপনাকে আবার একটা সলিড কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। এবং যাদের গ্রোথ একদম শেষ হয়ে গেছিল, হুইল অফ ফরচুন সেটাই বলছে, যাদের গ্রোথ একদম শেষ হয়ে গেছিল তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে। কারণ হুইল অফ ফরচুনের পরই পেজ অফ পেন্টিকেল, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, স্টেবল হচ্ছে। তাই যারা এই মুহূর্তে ভেবে নিয়েছিলেন যে আমার জীবনে মনে হয় ভালো কিছু আর হবে না, ভালো কিছু দেখতে পাবো না, তাদেরকে বলা হচ্ছে আপনার কাজ, আপনার পরিশ্রম এবার আপনাকে ভগবান অবশ্যই দেবে। কিছু বন্ধুর জন্য ম্যারিড লাইফ যদি খারাপ ছিল, ম্যারিড লাইফ স্টেবল হবে। বিয়ে যদি আপনার হচ্ছিল না, সেই বিয়ে আপনার এই মানে 15 তারিখের, এখানে 11 দেখতে পাচ্ছি, অর্থাৎ 22 তারিখে, 15 তারিখ থেকে 30 তারিখে, 22 তারিখের মধ্যে আপনি কিছু খবরাখবর পেতে পারেন। আচ্ছা, এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে যদি কোনো কিছুর জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হয়,
তাহলে আপনি করুন। শখ স্বাদ মেটানোর জন্য, কোনো কাজের জন্য যদি আপনাকে কিছু করতে হয় তো সেটা করুন। কারণ এরকম যদি আপনি পয়সা চেপে বসে থাকেন এবং আপনার জীবনে সমস্যা থাকে, আপনি যদি সেটা ক্লিয়ার না করেন, সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে না। কারণ আপনার এরমভাবে পয়সা চেপে রাখা আস্তে 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 খরচা হয়েই যাবে, কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান হবে না। তো আপনাকে বলা হচ্ছে কোনো কাজ করতে গেলে খরচা করতে হয় এবং সেইটা করলে তবেই আপনি আপনার কাজের সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তো চলুন আর কি আছে, কোন বিষয়ে সাবধান থাকা দরকার একটু দেখে নেব। ওকে, কিং অফ সোর্ড, Ace of Wand, Four of Swords, the Hierophant, okay, Empress, Two of Cups, Seven of Pentacle, okay। এখানে আপনাদের যেটা সাবধানে থাকতে হবে, যদি হার্টের কোনো প্রবলেম থাকে আপনি সতর্ক থাকবেন, ইগনোর করবেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি আপনি দেখেন আপনার হেলথ ইস্যু হচ্ছে, কোনো শরীরের সমস্যা হচ্ছে আর আপনি খুব ক্যাজুয়ালি নিচ্ছেন যে ঠিক আছে নিজে থেকে ঠিক হয়ে যাবে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি ডাক্তার দেখানোর পরেও যদি আপনি রোগ দেখতে না পারেন আর যদি দেখেন যে ক্যাজুয়াল ব্যাপারটা নয়, তাহলে অবশ্যই আপনি কোনো গুরুর সংস্পর্শে যান। আচ্ছা, এখানে কোনো মহিলা আপনাকে হেল্প করতে পারে, সে ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান। আর আরেকটা জিনিস বলে রাখি, কিছু বন্ধুর জন্য সাবধানতা আসছে, আপনার রিলেশনশিপে কোনো মহিলার নজর আছে এবং আপনার রিলেশনশিপে কোনো পাওয়ারফুল মহিলার নজর আছে, সে আপনার ম্যারিড লাইফটাকে ডিস্ট্রয় করতে চাইছে, নষ্ট করতে চাইছে বুদ্ধি করে। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনার সঙ্গে তার ঝগড়া বিবাদ যাই হোক না কেন, সেই ঝগড়া বিবাদের কারণে কিন্তু আপনার রিলেশনশিপটাকে সে ভাঙার জন্য রেডি হয়ে আছে। তো অবশ্যই আমি এখানে বলবো, পার্টি পলিটিক্সের কোনো মহিলার এনার্জি আমি পাচ্ছি, তো পার্টি পলিটিক্সের কোনো মহিলা বা কোনো পুরুষের সঙ্গে ঝগড়া বিবাদ থেকে আপনি দূরে থাকবেন। আর আপনি যদি নিজে পার্টি পলিটিক্সে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনার যদি কোনো হেলথ ইস্যু আসে বা কিছু হয়, তাহলে অবশ্যই প্রোটেকশন নিন। ভিতরে ভিতরে কিছু আপনার সঙ্গে খারাপ কিছু গন্ডগোল হচ্ছে, এই ব্যাপারে আপনি সাবধান হয়ে যান। বটম অফ দ্য রেখে কি আছে, দ্য হারমিট। ইয়েস, আপনাকে এইটা বলা হচ্ছে যে আপনি যদি দেখেন কোনোভাবে আপনার এনার্জি 15 তারিখের পর থেকে ডিস্টার্ব হচ্ছে বা তার আগে থেকেও সমস্যা তৈরি হয়েছে, আপনি ইগনোর করে দিচ্ছেন, ইগনোর করেছেন, যে ক্যাজুয়াল নিচ্ছেন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, সেটা বড় কারণে দাঁড়াতে পারে। তো আপনাকে বলা হচ্ছে কেউ আপনার ওপরে কিন্তু প্রতিশোধ নেবার মানসিকতায় আপনার দিকে আসবে, সে ব্যাপারে আপনি সতর্ক থাকুন। প্ল্যানিং করে আসবে, কি করবে, ফার্স্ট অফ অল আপনার রিলেশনশিপে আঘাত করবে, আপনার সফট কর্নারে আঘাত করবে। শুধু রিলেশনশিপ কেন, আপনি জীবনে যে জিনিসটাকে ভালোবাসেন সেই জায়গাটাকে আঘাত করবে, সেটা আপনার সন্তানও হতে পারে। তো যদি এরকম কারোর সঙ্গে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব হয়ে থাকে, আপনারা কিন্তু খুব কেয়ারফুলি সেটাকে করুন। শুধুমাত্র মানে শুনে ইগনোর করবেন না, কিছু না কিছু স্টেপ অবশ্যই নেবেন। চলুন আপনাদের জন্য বাজরংবলীর কি মেসেজ আছে দেখে নেব। 15 তারিখে পরে কানেক্ট উইথ ইনার সেলফ। আপনাকে বলা হচ্ছে যে এই 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যতটা নিজের সঙ্গে যুক্ত হতে পারবেন সেটাই আপনার জন্য বেনিফিট দেবে। ইনার সেলফ মানে নিজের ভিতরে ঢোকা। আপনি কি চাইছেন, আপনার খুশি কোনটাতে, আপনি কিসে ভালো থাকবেন, সেগুলোর সঙ্গে আপনাকে সেটা জানতে হবে। সবসময় হয়তো ধরো আপনি অন্যের জন্য করে যাচ্ছেন, সেটা করলে হবে না। কোনো না কোনো ভাবে আপনার ভিতরে যে আত্মা আছে সেটাও কোনো ওল্ড সোল হতে পারে, সে যখন জন্ম নিয়ে এসে তার নিশ্চিত কোনো কারণ আছে। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে ইনার সেলফের সঙ্গে আপনি যত যুক্ত হতে পারবেন তত আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে। যে কোনো কাজের গাইডেন্সও আপনি পেয়ে যাবেন, কি করা উচিত কি করা উচিত না। টু পারপাস স্ট্রংলি মেসেজ আসছে বন্ধুরা, কারোর জন্য মেসেজ আসছে টু পারপাস। আপনি সত্যিকারের পারপাস খুঁজে পাবেন এই মে মাসেতে। আপনার জন্য মেসেজ যেটা আসছে, আপনার পারপাস কি, আপনি কিসের জন্য পৃথিবীতে এসেছেন, এটা আপনি কিন্তু জানতে পারবেন। আচ্ছা, এখানে আছে ব্রন ইগো। আপনাকে বলা হচ্ছে, ওই কার্ডেও এসেছিল, তাই ইগোকে
জ্বালিয়ে দিন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ইগোর কারণে আপনার লাইফ ছাড়খাড় হচ্ছে, অহংকারের কারণে আপনার লাইফ ছাড়খাড় হয়ে যাচ্ছে। অহংকার থেকে বেরিয়ে আসুন, নিজের ট্রু সেলফে আসুন। সবার আগে আপনি ভাবুন আপনি কি, আপনার ক্ষমতা কতটা, আপনি কি করতে পারেন সেটাতে আসুন। কারণ ইগো এখানে কারো ফ্লাশ হচ্ছে, ইগোর জন্য আপনার জীবনে অনেক কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তাই ইগো থেকে আপনাকে কিন্তু টোটালি মুভ অন করতে বলা হচ্ছে। ইগো, অহংকার থেকে আপনি বেরিয়ে আসুন, অহংকারকে ত্যাগ করে দিন, সঠিক সিদ্ধান্ত নিন। কারণ সঠিক সিদ্ধান্ত নিতে গেলে ইগোলেস হতে হবে, ইগোতে বসে থাকলে হবে না। আমি কতটা পেলাম, কতটা কি করলাম, আমি যেটা বলছি সেটাই ঠিক কথা, ইম্পসিবল। আমি কখনো এটা বলতে পারবো না যে আমি যেটা বলছি সেটা ঠিক বা এর বাইরে কিছু নেই, অবশ্যই আছে। আমি সর্বদা একটা জিনিস ফলো করি, যে আমি যদি সামনের ব্যক্তিকে রেসপেক্ট করি, সম্মান দিই, আশা করব সামনের ব্যক্তিও আমাকে রেসপেক্ট করবে বা সম্মান দেবে। আমার কাউকে অসম্মান করার দরকার নেই। হ্যাঁ, কে কি করছে, কিছু মানুষের টেন্ডেন্সি আছে, আমি নিজেও যেটা ফিল করেছি, যে আমি কি করছি সেটা বড় কথা না, ও কি করলো, সে কি করলো, ও কি করলো, ইগোর বসে, এটা নয়। আপনাকে বলা হচ্ছে ইগো থেকে বেরিয়ে আসুন। আপনি যত বড় পদই পেয়ে যান না কেন, কোনো বন্ধুর জন্য মেসেজ আসছে, ইগো, অহংকার ত্যাগ করে বেরিয়ে আসুন। কারণ আপনারা খুব ভালো করে জানেন, বজরংবলী ছবিটা এসছে মানে রাবণের লঙ্কা জ্বলছে। দেখুন, রাবণের লঙ্কা জ্বলছে, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার ইগো ধরে আপনি বসে থাকবেন, আর এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনার ইগোটা পুরো জ্বলে যাবে। আপনাকে জ্বালাতে হবে না, ভগবান জ্বালিয়ে দেবে আপনার ইগোকে। তো কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে, বি কেয়ারফুল। অহংকারের বশে এমন কোনো কাজ করবেন না যাতে সামনের ব্যক্তির ক্ষতি হয়। সেই অহংকারটাই আপনার দিকে ঘুরে আপনার ঘর জ্বালিয়ে দেবে। তো বজরংবলী আপনাকে মেসেজ দিচ্ছে, লাস্ট মেসেজ, ট্রু ডিভোশন, আসল ভক্তিতে আসুন, ভগবানের ভক্তি করুন, নিজের কাজে মন দিন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি নিজেও দেখেছি এটা। দেখুন, আপনি যদি কোনো কিছু দোষ না করে থাকেন না, কেউ এসে আপনাকে কিছু পাস্ট লাইফ কর্মা ছাড়া কেউ এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আপনি ট্রু ডিভোশনে আছেন। কেউ কেউ ভক্ত আছেন এখানে যে ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ভালোবেসে সব স্যারেন্ডার করে দিয়েছেন। আমি তো নিজে আমার লাইফ আমি সর্বদা ছেড়ে দিয়েছি। ভালো খারাপ আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। কারণ একটা সিচুয়েশন এমন তৈরি হয়েছিল যেখানটায় হয়তো সবাই ভগবানের হাত ছেড়ে দেবে, বলবে এটা আমার সঙ্গে হলো কেন, বা এটা হওয়ার উচিত নয়। কিন্তু আমি বলছি, আমি রিয়েলাইজ করেছি সেই মুহূর্তে বসেও কিন্তু আমি একটা কথা বলেছি, ঠিক আছে তুমি যখন চেয়েছো আমি এই পরিস্থিতিতে থাকি, কোনো ব্যাপার নেই, আমি সেটাকেই মেনে নেব। তো এটা আমার নিজস্ব রিয়েলাইজেশন থেকে আমি বললাম। তো সেদিন যদি আমি হাত ছেড়ে দিতাম তাহলে আজকে আমি আপনাদের সামনে হতাম না। সেদিন কিন্তু আমি হাত ছাড়িনি। যে পরিস্থিতি ছিল যে কেউ ছেড়ে দেবে ভয়ে, কিন্তু আমি ছাড়িনি। আমি জানি আমার টেস্ট চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের জন্য যারা ট্রু ডিভোশন করেন, মানে সত্যি মন থেকে ভগবানকে মানেন, তাদের জন্য পজিটিভ, অনেক অনেক পজিটিভ, অনেক আশীর্বাদ ভগবানের তরফ থেকে রইল। আর যারা শুধুমাত্র দেখানো ভক্তি করেন, আবারও রিপিট করব, দেখানো নয়, অন্তর থেকে ভক্তি করুন। তাহলে কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ঝামেলা থাকবে না। ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে। যদিও আমি নিজেও কোনো একটা টাইম এটা করেছি, খুঁজলাম ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে। কিন্তু এখানে আমি বলবো যে কারোর জন্য মেসেজ আসছে, ছেড়ে দিন, ভগবানের উপর স্যারেন্ডার করে দিন। যে যা করেছে তার কর্মফল পেয়ে যাবে। কর্মা কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আমি খারাপ করলে আমাকেও পেতে হবে, একদম ধ্রুব সত্যি কথা। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে এই পর্যন্ত গাইডেন্স থাকছে মে মাসে। কারণ আমি মা কালীর আশীর্বাদ অবশ্যই আমি নেব আপনাদের জন্য টোটালটায়। চলুন মা কালী আপনাকে কি ব্লেসিং দিচ্ছে দেখে নেব। সরি, হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি কি ব্লেসিং আছে দেখাও। আমি 3টে কার্ড নেব। ফার্স্ট, ओम क्लीम काली कहना, काली काली महाकाली, काली के अपहरणी धर्म कामाक्षा देवी नारायण नमस्ते। ओके, भैरव दा फार्स्ट। सेकेंड হচ্ছে নীলকান্ত,
নীলকান্ত, থার্ড হচ্ছে মহেশ্বর। আজ মা কালীর শিব শক্তির কার্ড, 4টে কার্ডই ভোলেনাথের এসেছে। ওকে, তো দেখুন ফার্স্ট মেসেজ আশীর্বাদ যেটা আসছে, ব্লেসিং অফ ইউর সাইন বিং ডিস্ট্রয়েড। কোনো কিছু খারাপ যদি আপনার লাইফে থাকে, যেটা আমি প্রথম মেসেজ দিলাম, কনফার্মেশন দেখুন, ভোলেনাথ নিজে মেসেজ দিচ্ছে, মহাকাল নিজে মেসেজ দিচ্ছে যে আপনার সঙ্গে যেটা সুটেবল নয়, যে জিনিসটা আপনার ক্ষতি করছে, সেটাকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হবে। অ্যাকসেপ্ট চেঞ্জ, বি পার্জড। আপনাকে বলা হচ্ছে পরিবর্তনটা অ্যাকসেপ্ট করুন প্লিজ। আপনি ধরুন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আর সেই ব্যক্তি যদি আপনার জন্য পচা বলা হয়, সেই ব্যক্তি যদি আপনাকে শুধুমাত্র ইউজ করে, সেই মানুষগুলো যদি শুধুমাত্র যে কোনো রিলেশন, শুধু পার্টনার নয়, যে কেউ ফ্যামিলি মেম্বার, যে কেউ যারা শুধু আপনাকে ইউজ করে, তো সেইরকম ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে। একটু কষ্ট আপনার হবে, কিচ্ছু করার নেই, কিন্তু আপনি চেয়েছিলেন সঠিক পারপাসে যাওয়ার জন্য, আর আপনি সেটা খুঁজে পাবেন। তো এখানে ভৈরব আসছে, আপনার লাইফ থেকে এরকম কোনো ব্যক্তিকে কিন্তু উনি বের করবেন, আপনি রেডি থাকুন, এই 1 মাসের মধ্যেই হবে। নীলকান্ত, কারণ সেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করার জন্য মানে তৈরি হয়নি, আপনার জন্য সে সর্বদা নেগেটিভ ম্যানিফেস্ট করছে, কারো কারোর জন্য হেলথ ইস্যু ক্রিয়েট করছে, আপনার কাজে অবস্টিকেল আনছে, আপনার পিছনে অন্যরকম কথা বলছে। তো যাই হোক, নীলকান্ত বলছে ব্লেসিং অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান। কিছু কিছু বন্ধুর জন্য যদি কাজ চলে গেছিল, আপনার কাজ ছিল না, আপনার কাজ ডান হচ্ছে, আপনি কাজ পেয়ে যাবেন মে মাসের মধ্যে, আপনার কাজ অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এখানে মহেশ্বর আছে ব্লেসিং অফ পিস। আপনি একটা ইনার শান্তি পাবেন ভিতর থেকে। এতদিন যে জ্বালা, যে যন্ত্রণা, আপনি কাউকে বলতে পারছিলেন না, এমন কিছু জিনিস আপনার সঙ্গে ঘটছিল যেটা আপনি কারো কাছে ক্লিয়ার করতে পারছিলেন না, এই ধরনের ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হবে 100%। আচ্ছা, লাস্ট কার্ড আছে আদি যোগী, ব্লেসিং অফ ইয়োগ নলেজ ফ্রম দ্য ফার্স্ট গুরু, কানেক্ট উইথ ইয়োর ইনার সেলফ। আপনাকে বলা হচ্ছে নিজের সঙ্গে যুক্ত হন, নিজের গুরুর সঙ্গে যুক্ত হন, আর আপনার উপরে আপনার গুরুর আশীর্বাদ আছে, তাই আপনার ক্ষতি কেউ করতে পারবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে মে মাসের জন্য, আবার অন্য ভিডিও দেখা হবে। আর প্রত্যেক দিন গাইডেন্স আমি দিচ্ছি সকালে, অবশ্যই আপনারা দেখবেন সারাদিন কেমন থাকছে। আশা করি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এই জায়গাটাতে। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।